একটু খেয়াল করে দেখ। চল মসজিদে যাই, নামাজ পড়ি আসি। নামাজ পড়লি জান্নাত পাওয়া যাবে। আরে ভাই, ঘরের ভিতর জান্নাত রেখে সেই জান্নাতের খেদমত না করে আপনি মসজিদে যাচ্ছেন জান্নাত খুঁজতে? মানে ভাই, পিতা মাতার খেদমত করলে তার জন্য জান্নাত ওয়াজিব। আর আপনি 2 তলা বিল্ডিং এ থাকেন আর আপনার বাপ মারে রাখিছেন আপনি টিনের ঘরে। ভাই, আপনি যে নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নামাজ কবুল নাও হতে পারে, কিন্তু আপনি যদি পিতা মাতার খেদমত করেন তাইলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর ভাই, লোক দেখানো ইবাদত রিয়ার অন্তর্ভুক্ত। এটা অনেক বড় একটা গুনাহের কাজ। তুমি বিরাট মুফতি সাহেব হয়ে গেছো যে তোমার কাছে তোমার জ্ঞান নেওয়া লাগবে। তোমার নামাজ পড়ি যাওয়ার কথা বললাম, তুমি গেলি যাও, না হলে আমি গেলাম। যত সব বুড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি ঘরে উঠে যাও কেন? ঘরে উঠলে ঘরে নোংরা হয়ে যাবে না? নিচে নামো, আগে নিচে নামো। বাবা, আমি মনে করছিলাম তুই ঘরে আছিস, তাই আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলে মানে? আমার কাছে কি তোমার? বাবা, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমরা শীতে থাকতে পারতেছি না, তুই যদি আমাকে দুটো কম্বল কিনে দিতিস তাহলে এই শীতে তোর মা আর আমি কিছুদিন থাকতে পারতাম। তাছাড়া সালে টিনটিও পানি ভরতেছে। কম্বল কিনতে হবে মানে? তোমাকে কিনা 2-3 বছর আগে কম্বল কিনতেছি, সেগুলো কি করেছো তোমরা? তোমাকে কি দৈনিক কম্বল কিনতে হবে আমি? আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি কিনে দিতে পারবো না। তুমি যাও আমার বাড়িতে। ইমাম সাহেব, এখনো তো অনেক কাজ ফেলানো। যেটাই নিয়ে আসা হয়েছে, এটাই কি কাজ শেষ হবে না? সভাপতি সাহেব, মিস্ত্রি বলছিল যে টাইস আছে, তাছাড়া এখনো 30-40 হাজার টাকা টাইস লাগবে। আর এই যে টাইস সব তো বাকি নিয়ে আসা হলো, সেই দোকান থেকে বারবার ফোন দিচ্ছে, এখন দেখি টাকা দেওয়া লাগবে। আরে টাকা পাবে, টাকা দেবো, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার মসজিদের কাজ তো তাড়াতাড়ি করা দরকার। সভাপতি সাহেব, আমাদের ক্যাশে তো আর কোনো টাকা নেই। আরে ক্যাশে টাকা নেই তাই কি? আমি তো আছি নাকি? আর তাছাড়া সামনে তো আমার মেম্বারদের দাঁড়ি লাগবে। এখন যদি দান খয়রাত না করি তাহলে তোমাকে ভোট দেবেন না। তোমার টাকা নিয়ে টেনশন করা লাগবে না, আমি এই কাজ 1 মাসের ভিতরে শেষ